ইন্দ্রাণী গাঙ্গুলির সন্দেহের তালিকায় চলে এলো এবার ঈশানের ছোট কাকিমণি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজশেখর বলতে থাকে যে দেখো ইন্দ্রাণী, তোমাকে একটা কথা আমি না বলে থাকতে পারছি না। আজকে এই মেয়েটার কারণে কিন্তু তোমার মান সম্মান খোয়া থেকে তুমি রক্ষা পেয়েছো, এবং এই মেয়েটাই কিন্তু রীতিমতো তোমার পক্ষ নিয়ে কথা বলেছে, মিডিয়ার মুখে ঝামা ঘষে দিয়েছে। তাই আমার মনে হয় না যে আদৌ কোনোরকম কোনো কারণ আছে এই মেয়েটাকে শাস্তি দেওয়ার, বা ওকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়ার, বা ওকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়া থেকে আটকাতে। এবং দেবলীনা, তোমাকে একটা কথা বলে রেখেছি, এখানে তো তুমিও উপস্থিত ছিলে, তুমিও ভবিষ্যতে এই বাড়ির বউ হতে চলেছো, অথচ তুমি তোমার শাশুড়ি মায়ের হয়ে তো একটা কথাও বলতে পারে না, যেখানে কিনা এই বাড়ির কাজের মেয়ের হয়ে এই মেয়ে যে পরিমাণে ইন্দ্রাণীর পক্ষ নিয়ে কথা বললো সেটা সত্যি প্রশংসনীয়। আমি অন্তত প্রশংসা না করে থাকতে পারছি না। ঠিক সেই মুহূর্তে সেখানে কাকুমণিও যখন বলতে থাকে যে দাদা ভাই, তুমি কিন্তু এই কথাটা একদম ঠিক কথা বলেছো, কারণ ঠিক সময় মতন যদি কুসুম পদক্ষেপ না নিত তাহলে হয়তো বা আজকে আমাদের লজ্জায় মাথা কাটা যেত। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আন্টি, তার মানে কি আমি ধরে নেবো যে তুমি ওর নেশাগ্রস্ত অবস্থায় এরকম যে অসভ্যতামগুলো করেছে, নিউজ মিডিয়া চ্যানেলগুলোতে আমাদের নামে যে রকম অপপ্রচার চালিয়েছে, সেই সব কিছুতে তোমার সম্মতি আছে? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখো, তোমরা কে কীভাবে নিছো সেটা আমি জানতে চাই না, কিন্তু আমার প্রধান উদ্দেশ্য এখন একটাই, যে কে বা কারা ওকে এরকম ড্রিঙ্ক করে ওকে নেশাগ্রস্ত করার চেষ্টা করেছে, আমি সেই মানুষটাকে খুঁজে বের করতে চাই, এবং সেই মানুষটাকে টেনে হিঁচড়ে আমার সামনে আনতে চাই, এবং তার সুষ্ঠু বিচারক সেটাই আমি চাই। অন্যদিকে কথা বলা মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি হঠাৎ করে বলতে থাকে যে কুসুম, তুমি আমার কথা শুনছো? তুমি আমার কথা শোনো, তোমাকে কে দিয়েছিল ওই ড্রিঙ্কটা বলো তো? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে এটা আমাকে ছোট দিয়েছিল। অন্যদিকে কুসুমের ভাইকে ডাকা মাত্রই যখন কুসুমের ভাই বলতে থাকে যে আমাকে তো ওই নাক উঁচু দিদিটা এসে বলছিল যে আমার দিদির জন্য নাকি কোনো জুস বরাদ্দ নেই, এবং আমার দিদি কেন জুস খাবে না তার জন্য ক্ষিপ্ত হয়ে আমি আমার দিদির কাছে সেই জুসটা নিয়ে গিয়েছিলাম। তারপর থেকে যে দিদি এরকম শুরু করে দিয়েছে। অন্যদিকে যখন অবশেষে ওয়েটারকে ডাকিয়ে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুমকে দেওয়া হয়েছিল সেই গ্লাসটা কোনটা ছোট বলো তোমাকে, ঠিক সেই মুহূর্তেই সেই গ্লাসটা ধরে দেখা মাত্র যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পেরেছে যে এই গ্লাসের মধ্যে কিছু একটা ওষুধ মেলানো হয়েছিল, তখন ইন্দ্রাণী গাঙ্গুলি হঠাৎ করেই ঈশানের ছোটো কাকিমণিকে বলতে থাকে যে হ্যাঁ রে ছোটো, তুই কোনোভাবে নিজেকে এটার মধ্যে জড়িয়ে ফেলিস নি তো? কারণ তোকে কিন্তু আমি আলটিমেটাম দিয়ে রেখেছি যে তুই যদি আর কোনো রকম কোনো নোংরামো করার চেষ্টা করিস তাহলে আর তোর এই বাড়িতে জায়গা হবে না। এবার তো আমার মনে হচ্ছে যে সত্যি সত্যি তোর জায়গা এ বাড়িতে এবার ফুরিয়ে এসেছে, নয়তো বা তুই এরকম চক্রান্তের মধ্যে কী করে এবার নিজেকে জড়াতিস বলতো? কেনই বা তুই জড়ালি? ঠিক সেই মুহূর্তে সে ছোটো কাকিমণি বলতে থাকে যে দিদি, তোমার কেন মনে হচ্ছে এটা যে আমি এই সব কিছুতে নিজেকে জড়িয়েছি বলো তো? তুমি আমাকে সেদিন সাবধান করে দেওয়ার পর থেকে তো এরকম কোনো কাজে আমি নিজেকে জড়াইনি। অন্যদিকে যখন হঠাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে আয়ুষ, তাহলে তুমি সিসিটিভি ফুটেজটা আনাও, আমি সেই সিসিটিভি ফুটেজ থেকে বলে দিতে পারবো যে কে এই জুসের মধ্যে এরকম নেশার ওষুধ মিশিয়েছে কুসুমকে বিপদে ফেলার জন্য এবং আমার কাছে ছোট করার জন্য। আজকের অনুষ্ঠানটা ভেস্তে দেওয়ার জন্য যে বা যারা এই চক্রান্তের মধ্যে ছিল তাদের সব কটাকে আমি চিহ্নিত করে আমি নিজ হাতে শাস্তি দিতে চাই। ঠিক সেই মুহূর্তেই যখন ঈশানের ছোটো কাকিমণি ভয় পেয়ে যায় এবং সব স্বীকার করে গড়গড় করে বলে দেয়। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।